আপনি কি জানেন মেডিটেশন আপনার আকর্ষণ শক্তি বা ল অফ অ্যাট্রাকশনের পাওয়ারকে বৃদ্ধি করতে সহায়তা করে? মেডিটেশন বা ধ্যান বা দম সাধনা মনকে শান্ত করে, ইতিবাচক চিন্তা ও অনুভূতি জাগ্রত করে, যা আমাদের ইচ্ছা পূরণকে আরও সহায়তা করে তোলে বা ইচ্ছা পূরণের রাস্তাকে আরও সহজ করে। মেডিটেশনের মাধ্যমে আমাদের অ্যাট্রাকশন পাওয়ার আরও বৃদ্ধি করার 3টি সহজ উপায় আজকে আপনাদের সাথে শেয়ার করব। এক হচ্ছে কনসিস্টেন্টলি মেডিটেশন অনুশীলন করা। ঠিক আছে, প্রতিদিন একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করুন, সেটা সকালে হোক, দুপুরে হোক বা রাত্রে, যখন আপনি আপনার অফিস টাইম বা স্টুডেন্টদের জন্য লেখাপড়ার টাইম বাদে একটা নির্দিষ্ট টাইম বের করুন, যে টাইমটায় আপনি ফ্রিই থাকবেন। ওই টাইমটায় আপনি মেডিটেশন করুন। এটি আপনার মনকে ফোকাস করতে এবং পজিটিভ পাওয়ারকে বৃদ্ধি করতে সহায়তা করবে। এরপরে সেকেন্ড স্টেপ হচ্ছে পজিটিভ থিঙ্কিং এবং আপনার ফিলিংসকে আরও পজিটিভ করার যে ওয়েটা সেটা হচ্ছে কি, মেডিটেশনের সময় আপনার যে লক্ষ্য বা আপনার যে ইচ্ছা বা আপনার যে লাইফের গোল সেটা সম্পর্কে পজিটিভ অ্যাফার্মেশন দিন বা পজিটিভ কথা বলুন। বা আপনার লক্ষ্য, আপনি একজন খুব ধরেন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট বা ন্যাশনাল প্রেক্ষাপটে যে বিষয়টা সরকারি চাকরি মানুষের ফার্স্ট প্রায়োরিটি থাকে, সেক্ষেত্রে আপনার ফার্স্ট চিন্তাভাবনা থাকতে হবে কি, আমি একটি সরকারি চাকরি পেয়ে গেছি। বা আপনার যে সেক্টরে চাকরিটা পাওয়ার কথা, আপনি জাস্ট মেডিটেশন ফর্মে বসুন। যারা বসতে অসুবিধা হয় তারা অন্তত মেরুদণ্ডের শির দ্বারাটা যেন সোজা থাকে এমন একটা পশ্চার ঠিক করুন, সেটা বসে হোক বা শুয়ে হোক। জাস্ট ফিল করুন আপনি আপনার যে কাঙ্ক্ষিত জব সেটা পেয়ে গেছেন এবং সেটা পাওয়ার পর আপনি কতটা খুশি সেইটাও ফিল করা শুরু করুন। এবং সাথে আরেকটি কাজ করবেন, সেটা হচ্ছে গিয়ে আপনি যে এই জবটা পাওয়ার জন্য পড়াশোনা করছেন সেটাও আপনি বলবেন। আমার জব প্রিপারেশনের জন্য এটাকে বলে অ্যাকশন ফর্মুলা বা অ্যাকশন স্পেস। আপনি শুধু চাইলে হবে না, আপনার লাইফে অ্যাকশনটাও তো আনতে হবে, সেজন্য আপনাকে অ্যাফার্মেশন দিতে হবে। তো সেটা হচ্ছে গিয়ে কি, আপনি এক তো বলবেন আমি আমার কাঙ্ক্ষিত জবটি পেয়ে গিয়েছি এবং আমি আমার জবটি করার জন্য যে পড়াশোনা সেটা করতেও খুব ভালোবাসি। আমার জবটাকে পেতে হলে আমার যে পড়াশোনা দরকার সেটা করতে আমি অনেক পছন্দ করি। এইটাকে বারবার রিপিটেশন করুন, আপনার মাইন্ডকে একটা পজিটিভ ভাইব দিন আপনার ইচ্ছা পূরণের জন্য। এরপরে কি, আপনার যত নেতিবাচক চিন্তা আছে সেগুলোকে আপনার মাইন্ড থেকে সরিয়ে দিতে হবে। এজন্য আমরা একটা টেকনিক ইউজ করি। সেই টেকনিকটার যদি আপনারা শিখতে চান বা জানতে চান তাহলে আমি সেটা পরবর্তী ভিডিওতে বলবো, যেটা করে আমিও আমার মাইন্ডকে রিপ্রোগ্রাম করেছি। আমাদের যে নেতিবাচক চিন্তাগুলো আছে আমার মাইন্ড থেকে ডিলিট করে দিয়েছি। তারপর থেকে আমার লাইফ আগের থেকে অনেক স্মুথ হয়েছে। যেটা করছি আমি 1 বছর আগেও আমি এটা জানতাম না। তো আমি জানুয়ারি মাসে এইটা করেছি, নেতিবাচক চিন্তাগুলোকে কিভাবে রিমুভ করতে হয় এটার প্রপার ওয়েটা আমি জেনেছি এবং নিজের লাইফে অ্যাপ্লাই করে একটা ভালো পজিশনে এখন আছি। তো আপনারাও যদি সেটা জানতে চান তাহলে কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে সেটা নিয়ে আলোচনা করব। এবার আপনাদের কোনো অভিজ্ঞতা থাকলে মেডিটেশন সম্পর্কে, সেটা পজিটিভ না নেগেটিভ, সেটা আপনার জীবনকে পজিটিভ করতে পারে না নেগেটিভ দিতে নিতে পারে, এই নিয়ে যদি কোনো মতামত থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ম্যানিফেস্টো উইথ অনুপমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আর আপনাদের লাইফের সকল ইচ্ছা যেন পূরণ হয় এটাই আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব। ধন্যবাদ সকলকে।